ঢাকার প্রাণকেন্দ্রে ২০১৩ সালের মে মাসের একদিনে একটি আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ল্যান্ডস্কেপের মূল কেন্দ্রকে নাড়া দিয়েছিল। আপনি হয়তোবা একে বাংলাদেশের আর ৮-১০টা বিক্ষিপ্ত আন্দোলনের মতোই দেখেন, কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে এর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করলে একজন বাঙালি মুসলিম হিসেবে গর্বে আপনার বুক ফুলে উঠবে। হেফাজতে ইসলামের শাপলা চত্বর আন্দোলন আসলে ভারতীয় উপমহাদেশে ইসলামী পুনরুজ্জীবনের স্থায়ী উত্তরাধিকারের একটি প্রয়াস। এটি ছিল ১৯ শতকে ভারতের দেওবন্দে জন্ম নেওয়া দেওবন্দি আন্দোলনের বাংলাদেশি প্রতিধ্বনি। এটি শুধু প্রতিবাদের গল্প নয়, বরং বিশ্বাস এবং ইসলামী মূল্যবোধ রক্ষার লড়াইয়ের গল্প। ৫ মে ২০১৩ সাল হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকার শাপলা চত্বরে লাখো মানুষ জড়ো হয়। তাদের দাবির মূলে ছিল ইসলামিক আদর্শ রক্ষা, তাদের বিশ্বাস এবং অনুভূতিকে প্রগতিশীল নাস্তিকদের হুমকি থেকে রক্ষা করা এবং একটি ক্রমবর্ধমান ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ল্যান্ডস্কেপে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে সমুন্নত রাখা। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভ বিশৃঙ্খলার দৃশ্যে পরিণত হয়। বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন মুসলিম বাঙালিদের মনে এখনও দাগ রেখে গেছে। হেফাজতে ইসলামের ওই উদ্যোগ পরবর্তীতে আমাদের দেশে ইসলামী পুনরুজ্জীবনের অবিরাম চেতনাকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। হেফাজতে ইসলামের আন্দোলনের তাৎপর্য বোঝার জন্য আমাদের অবশ্যই ১৮৬৬ সালের দিকে একটু ফিরে তাকাতে হবে, যখন দেওবন্দি আন্দোলনের জন্ম হয়েছিল ভারতের ছোট শহর দেওবন্দে। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি বুদ্ধিভিত্তিক এবং আধ্যাত্মিক প্রতিরোধ, একটি আন্দোলন যা ঐতিহ্যগত ইসলামী শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মুখে মুসলিম হিসেবে আমাদের পরিচয় রক্ষা করতে চেয়েছিল। মাওলানা কাসিম নানওতভি এবং রশিদ আহমেদ গাঙ্গুহির মতো ইসলামিক বুজুর্গ সামনের সারিতে দাঁড়িয়েছিলেন ইসলামিক স্কলারশিপকে পুনরুজ্জীবিত করতে এবং মুসলমানদের মধ্যে ঐক্যর বোধ জাগিয়ে তুলতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এই অগ্রগামীরা বিশ্বাস করতেন যে জ্ঞানই যে কোনো সত্যিকারের পুনরুজ্জীবনের ভিত্তি। তাদের দেওবন্দি আন্দোলন শুধু ভারত নয়, সমগ্র উপমহাদেশকে রূপ দিয়েছে। আর শতাব্দী পরে তাদের সেই দেওবন্দি জজবায় অনুপ্রাণিত বাংলাদেশে হেফাজতে ইসলামের শাপলা চত্বর আন্দোলন। উভয় আন্দোলন যদিও সময় এবং পরিস্থিতি দ্বারা পৃথক, একটি মূল মিশন ছিল এক ও অভিন্ন: বাহ্যিক এবং অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে ইসলামকে রক্ষা করা এবং ঐশ্বরিক নীতির মূলে একটি সমাজ তৈরি করা। হেফাজতে ইসলামের শাহ আহমদ শফির মতো নেতারা মাওলানা কাসিম নানওতভি এবং অন্যান্যদের রেখে যাওয়া উত্তরাধিকারের সমসাময়িক মশালবাহক হিসেবে দাঁড়িয়েছিলেন। তাদের প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামী পুনরুজ্জীবন শুধুমাত্র প্রতিরোধের বিষয় নয়, এটি একটি পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জগুলি নেভিগেট করার সময় ইসলামিক বিশ্বাসের মূলে থাকার জন্য সমসাময়িক প্রজন্মকে অনুপ্রাণিত করে। শাপলা চত্বর আন্দোলন এবং দেওবন্দি পুনরুজ্জীবন ভারতীয় উপমহাদেশে ইসলামী নবায়নে একটি নতুন মাত্রা যোগ করেছে। তাই আমরা যখন পিছনে ফিরে তাকাই, আমাদের পূর্বসূরিদের গল্পে আমরা শক্তি খুঁজে পাই এবং তাদের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হই। আর এই মিশন হলো জ্ঞানের সন্ধান করা এবং এমন একটি ভবিষ্যতের জন্য সংগ্রাম করা যেখানে ইসলামের আলো এই অঞ্চলকে পরিচালনা করবে। এটা আমাদের ঐতিহ্য, এটাই আমাদের দায়িত্ব।